اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা সূরাতুন নামলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তৎকালীন সাবা এর রানী যিনি ছিলেন তার মধ্যকার যেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আহ সেই ব্যাপারে আমরা আলোকপাত করছিলাম। এবং আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কিছু বিশেষত্ব দান করেছেন যে বিশেষত্ব দুনিয়ার অন্য কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়তের সাথে সাথে দুনিয়ার রাজত্ব, আহ শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব দান করেছিলেন। অধিকাংশ নবী রাসূল দুনিয়ায় এসেছিলেন, মানে বলা যায় যে আগলাবুহুম, অধিকাংশরাই আপনার আহ ওনারা ওনাদের নবুয়তের দায়িত্ব পালন করেছেন, কিন্তু কোন দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে বা রাজা হিসেবে দায়িত্ব পালন করার আহ মানে পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তৈরি করেন নাই। এদের সংখ্যাটাই বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে, যেটা আমরা বলি যে 1,24,000 বা তার চেয়ে বেশি, জাম্মান গাফিরা, হাদিসে যেটা আসছে যে অসংখ্য নবী রাসূল, তাদের সংখ্যা অনেক। এর মধ্যে থেকে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। বাকি লক্ষ লক্ষাধিক নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। তাদের খুব অল্প সংখ্যকই দুনিয়াতে যে রাজত্ব বা দুনিয়ার যে কর্তৃত্ব আল্লাহ তাদেরকে দান করেছিলেন। যে 25 জনের নাম উল্লেখ আছে তাদের মধ্যেও হাতে গোনা কয়েকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার রাজত্ব, নবুয়তের পাশাপাশি রাজত্ব দান করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই যে অনুগ্রহ তার প্রতি, সেটা যখন তিনি পেয়েছেন, প্রতি ক্ষেত্রেই তিনি যে কাজটা করেছেন যে রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক আল্লাযী আন'আমতা আলাই, তিনি একটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন এই যে নেয়ামত আল্লাহ দান করেছেন, এই নেয়ামতের শুকরিয়া যেন তিনি আদায় করতে পারেন। কারণ আমরা দুনিয়াতে যত রকমের নেয়ামত প্রাপ্ত হচ্ছি, এই নেয়ামতগুলোর শুকরিয়া যদি আমরা যথাযথ আদায় না করি, তাহলে আমাদের সেই কাজগুলো, সেই অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় ব্যাপারে চলে যায়। আর এই অপছন্দনীয় ব্যাপারগুলোই একসময় আমাদের ক্ষতির কারণ হবে, আমাদেরকে জাহান্নামে পৌঁছানোর কারণ হতে পারে। তো এই কারণে আমাদের নেয়ামতগুলোর শুকরিয়া আদায় জরুরি। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটা শুকরিয়া তিনি আদায় করেছেন মৌখিকভাবে তার কর্মের মাধ্যমে, এবং আল্লাহ যে শক্তি তাকে দান করেছেন সেই শক্তিকে তিনি দ্বীনকে বিজয় করার, দ্বীনকে গালেব করার এবং দ্বীনকে দুনিয়ার প্রান্তে পৌঁছে দেওয়ার সেই দায়িত্ব তিনি পালন করেছেন। আচ্ছা, তো আমরা যে জায়গায় গিয়ে থেমেছিলাম যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ যখন তার কাছে ফিরে আসলো এবং তাকে খবর জানালেন যে নাবা বিনাবা ইয়াকিন, তিনি বললেন যে আমি এক ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বার্তা দিলেন যে আমি আপনাকে সাবাবাসী
যেটি বর্তমান ইয়ামান অঞ্চলে যে জায়গাটা সেখানে ছিল। আর সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন সুদূর ফিলিস্তিনে, প্রায় হাজার হাজার মাইল অতিক্রম করে সেই হুদহুদ যখন সাবাতে পৌঁছান এবং সেখানে সে অনেক কিছু দেখে। তো তার মধ্যে উল্লেখযোগ্য যে জিনিসটা তার কাছে ধরা পড়েছে যে একটা বিশাল সম্প্রদায় সেখানে আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এত নাজ নেয়ামত দিয়েছেন, কিন্তু আফসোস হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে তারা সূর্যের পূজা করে। এই বিষয়টা তাকে মানে ভাবিয়ে তুলেছে। এবং তিনি সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন এসে পৌঁছলেন, তখন তিনি বললেন যে আমার কাছে যে আহাত্তু বিমা লাম তুহিত বিহ, আমার কাছে এমন ব্যাপারে সংবাদ আছে যে ব্যাপারে সংবাদ আপনার কাছে নাই। আপনার এই বিশাল বাহিনী, জিনেরা আপনার অধীনে, পশু পাখি আপনার অধীনে, মানুষেরা আপনার অধীনে, সবকিছু আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ, এতদ সত্ত্বেও এমন একটা কথা, এমন একটা সংবাদ, এমন একটা সুস্পষ্ট বার্তা, মানে কি বলে, একেবারে কনফার্ম একটা বার্তা আমার কাছে আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। তখন সে বলেছিল যে আমি একজন মহিলাকে দেখেছি, তিনি রানী হিসেবে একটা অঞ্চলে শাসন করছেন, তার বিশাল এক সিংহাসনের অধিকারিণী তিনি। কিন্তু আফসোস হচ্ছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদানি লিশ-শামস, আমি পেয়েছি তাকে এবং তার সম্প্রদায়কে, তারা সূর্যের পূজা করে। সকালবেলা যখন সূর্য উদয় হয়, সূর্যকে দেখে তারা সিজদা করে। এইভাবে তাদের দিন শুরু হয় সূর্যের পূজা দিয়ে। তো এটা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদাত, এটা শিরকে আকবার। এই জিনিসটা হুদহুদ পাখিকে খুব বেশি ব্যথিত করেছে এবং তিনি এসে এই তাওহীদ বিধ্বংসী এই ঘটনা সুলাইমান আলাইহিসসালামকে জানিয়ে দিলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম তার এই কথা কতটা বাস্তবসম্মত একদিক থেকে, দুই নাম্বার হচ্ছে যে ওইখানে যারা আল্লাহ ব্যতীত অন্য আল্লাহর সৃষ্টির ইবাদত করছে, দুনিয়ার এত নাজ নেয়ামত পাওয়া সত্ত্বেও, এটা কোনোভাবেই গ্রহণীয় না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তো তখন তিনি যেটা চাইলেন যে ওই সম্প্রদায়ের মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেয়া এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের আওতাধীন নিয়ে আসা। এই কারণে তিনি তিনি বললেন হুদহুদকে, ইযহাব বিকিতাবি হাদা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তখন তিনি বললেন যে তুমি আমার এই পত্র নিয়ে যাও তাদের কাছে এবং তাদের সামনে এটা স্থাপন করো, বা তোমার তোমার মানে মানে উনি বললেন যে ফাআলকি, মানে এটা নিক্ষেপ করো তার সামনে, অর্থাৎ তার সামনে রেখে দাও এবং তুমি একটু সরে আসো, দেখো ফানজুর মাযা ইয়ারজিউন, দেখো তারা এটার ব্যাপারে কি অনুভূতি ব্যক্ত করে। সুলাইমান আলাইহিসসালাম এটা পাঠানোর পেছনে দুইটা কারণ। একটা হচ্ছে তিনি বলেছিলেন যে তার যখন তিনি তার সৈন্যবাহিনী খোঁজ খবর নিচ্ছিলেন, হুদহুদকে পেলেন না, সে অনুপস্থিত। তখন তিনি বলেছিলেন সে যদি সুস্পষ্ট কোনো প্রমাণ বা ওযর পেশ করতে না পারে, তাহলে তাকে আমি শাস্তি দিব, কারণ নির্ধারিত সময় সে পৌঁছে নাই, সে মাজলিসে হাজির হয় নাই। তো একদিক থেকে হুদহুদের শাস্তি মওকুফের এটা একটা মানে দায়িত্ব, যে সে ওখান থেকে কি রিপ্লাই আসে এটা নিয়ে আসবে। দুই নাম্বার, তাদের কাছে তিনি ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন এবং তাদেরকে বিনীত অবস্থায়, তাদেরকে অহংকার প্রদর্শন না করে আল্লাহর বিধানের কাছে মাথা নত করে ইসলাম গ্রহণের প্রতি আহ্বান করলেন। যখন এই 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 চিঠি হুদহুদের মাধ্যমে সেটি রানী বিলকিসের কাছে পৌঁছালো, তখন ওই মহিলা যিনি রানী ছিলেন তিনি কি করলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালা ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। তখন আহ এই যে রানী, তিনি তার সভাসদ যারা ছিলেন, পরিষদ বর্গ, তাদের সবাইকে তিনি ডাকলেন এবং এই পরিষদের সবার সামনে তিনি বললেন যে ইয়া আইয়ুহাল মালা, হে সবার মানুষ, সবার সদেরা, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে এক সম্মানিত পত্র নিয়ে আসা হয়েছে, আমার কাছে প্রেরণ করা হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আর এটা আসছে সুলাইমানের পক্ষ থেকে আলাইহিস সালাম, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রহমান এবং রহিম, তার নামে শুরু হয়েছে। তো এখানে আহ আহ আহ, সম্মানিত কিতাব, সম্মানিত চিঠি বলতে উনি কি বুঝিয়েছেন? কেউ কেউ বলেছেন যে এটি একেবারে মোহরাঙ্কিত ছিল, কোনোভাবে খোলার কোনো সুযোগ ছিল না অন্য কারোর।
যার কাছে পৌঁছেছে তিনি ছাড়া। এদিক থেকে এটা মোহরাঙ্কিত পত্র, এদিক থেকে আহ আহ আহ, এটাকে সম্মানিত বলা হয়েছে। অথবা উম এই পত্রে আহ মানে এই পত্রটা পাঠানোর যে ধরনটা, এটা দেখে উনি বলেছেন যে এটা একটা সম্মানিত বা স্পেশাল কিছু হবে। কারণ সাধারণত আপনার মানে তৎকালীন সময়েও আহ সুলাইমান আলাইহিসসালামের অবস্থান হয়তো তিনি জানতেন, হয়তো তার কাছে সুলাইমান আলাইহিসসালামের সংবাদ ছিল যে তিনি একজন রাজা বা তিনি একজন মহামান্য কেউ হতে পারে, সেটা অসম্ভবের কিছু না। এবং সেটা হাজার হাজার মাইল দূর থেকে একটা পাখি সেটা নিয়ে গিয়ে তার সামনে নিক্ষেপ করেছে। তো এই জিনিসটা তার কাছে মানে স্বাভাবিকের চেয়ে বেশি কিছু মনে হয়েছে, এই কারণে তিনি এটিকে সম্মানিত বলেছেন। তো এরপরে যে কাজটা তিনি করেছেন, আহ আহ, আহ, ও এই চিঠিতে কি লেখা ছিল? অল্প কথা লেখা ছিল যে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আসছে সুলাইমানের পক্ষ থেকে এবং সেটা আল্লাহর নাম দিয়ে শুরু হয়েছে। এরপরে সেখানে কি লেখা ছিল? আল্লাহ তাআলু আলাই ওয়াতুনি মুসলিমিন। বাস, আল্লাহ তাআলু আলাই, কি বলেছেন? যাতে তোমরা আমার আমার উপরে মানে বড়ত্ব প্রদর্শন করবে না। আমি যে চিঠি তোমাদেরকে পাঠিয়েছি এই চিঠি অহংকারের সাথে প্রতিউত্তর করবে না, বরত্বের ঘোষণা দিবে না। এই চিঠি পাওয়ার পরে কি করবা? ওয়াতুনি মুসলিমিন, ইসলাম গ্রহণ করে আনুগত্য প্রদর্শন করে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে তুমি আমার কাছে আসো, আনুগত্য প্রদর্শন করে তুমি আমার কাছে ফিরে আসো। তিনি এই দাওয়াত দিলেন। এই কথা শোনার পরে তিনি একটা দেশের, একটা সাম্রাজ্যের বা একটা বিশাল জনগোষ্ঠীর রানী তিনি। তাদের ক্ষমতা রয়েছে, সৈন্যবাহিনী রয়েছে, শক্তি সামর্থ্য রয়েছে, সম্পদ রয়েছে, মানে বিশাল কিছু। তো যখন এইভাবে সুলাইমান আলাইহিসসালামের পক্ষ থেকে মানে বলা যায় যে অনেক একটা থ্রেটের মতো, যে এখানে সামনে পিছনে কোনো শব্দ নাই, যে আমার উপরে বরত্ব দেখাবে না, আমার কাছে আনুগত্য সহ চলে আসো, বাস, এতটুকুই। আর এটা কার জন্য, আনুগত্যটা কার জন্য হবে? শুরুতেই বলা আছে যে এটা সুলাইমানের পক্ষ থেকে, তবে এটা আল্লাহর নামে, সুতরাং আনুগত্যটা আল্লাহর হবে। আল্লাহর বিধানের কাছে আনুগত্য স্বীকার করে তুমি আমার কাছে আসো। খেয়াল করে দেখেন, সাধারণত নবী রাসূলেরা যে দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন, সেই দাওয়াতের মধ্যে ওয়াজ থাকে, নসিহত থাকে, নানান রকমের মানে তাদেরকে তাশরিআন উৎসাহ ব্যঞ্জক অনেক কথাবার্তা থাকে, কনভিন্স করার জন্য অনেক কিছু বলা হয়। এখানে সেটা সুলাইমান আলাইহিস সালাম করেন নাই। প্রশ্ন আসতে পারে কেন? দেখুন, এটা একটা দাওয়াতের কৌশল, মনে রাখা দরকার আমাদের সবার। যারা এখানে আমরা আছি অনেকেই নানান ভাবে দাওয়াতের কাজকর্ম করি। আপনি যদি বাইরে কোথাও দাওয়াতি কাজ না করেন, কমপক্ষে আপনার পরিবারের ভেতরে দাওয়াত তো জারি রাখা দরকার। আপনার স্ত্রী, আপনার সন্তানেরা, আপনার ভাই বোন, আপনার বাবা মা, আপনার আশেপাশে যারা আছে। তো এখানে সুলাইমান আলাইহিস সালাম অন্যান্য নবীদের যেই দাওয়াতের প্রক্রিয়া, সেটা তিনি ফলো করেন নাই। কেন? যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরাক্লিয়াসের কাছে বার্তা পাঠালেন, সেখানে তিনি কি লিখলেন? যে মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা আযীমির রুম হিরাকলা। তিনি লিখলেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তার পক্ষ থেকে। আর কিছুই লিখলেন না, তার আর কোনো টাইটেল তিনি দিলেন না। আল্লাহ রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে কার কাছে? ইলা আযীমির রুম, রোমের সুমহান বাদশাহ হিরাক্লিয়াসের কাছে। দেখেন মানে বার্তার ধরনটা, মানে ওনাকে কত বড় সম্মান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তা করলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়ক হিসেবে তাকে দাওয়াত দেন নাই। তিনি একজন রাসূল হিসেবে তার কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন, তাকে তার জায়গার মর্যাদা ওইভাবে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যেহেতু তিনি বাদশাহ ছিলেন, যেহেতু তিনি সম্রাট ছিলেন, যেহেতু তিনি তার সময়কার সময়ে না, শুধু কিয়ামত পর্যন্ত যত রাজা বাদশাহ দুনিয়াতে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে উনি সেই এমন এক ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েছিলেন যে তার সামনে বরত্ব দেখানোর মতো কোনো রাজা বাদশাহ তৎকালীন সময়ও ছিল না এবং কিয়ামত পর্যন্ত কেউ আসবে না।
আল্লাহ তাকে এতটা শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। তো এখন যেহেতু তার কর্তৃত্ব রয়েছে তাদের উপরে, তিনি চাইলে তাদেরকে এক নিমিষে শেষ করে ফেলতে পারেন, এক নিমিষে ধ্বংস করে ফেলতে পারেন। সেই ক্ষমতা, সেই শক্তি, সেই প্রতাপ আল্লাহ তাকে দান করেছেন। সুতরাং তাকে মানে কনভিন্স করার জন্য কনভিন্স করার জন্য মানে অন্যান্য যেই পদ্ধতিগুলো রয়েছে, নাসিহা অথবা পরামর্শ, নরম মানে দাওয়াত যেটা আর কি, যেমনটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। যাও ফেরাউনের কাছে, সে তো সীমালঙ্ঘন করেছে, তাকে নরম ভাষায় দাওয়াত দাও। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম নরম ভাষায় দাওয়াত দিলেন না কেন? দাওয়াতের দাওয়াতের এটা নিঃসন্দেহে একটা প্রাথমিক পদ্ধতি যে নরম ভাষায়, কোমল ভাষায় দাওয়াত দিতে হবে। কিন্তু সব জায়গায় এই নরম এবং কোমলতা চলবে না। এটা আপনার ব্যক্তি জীবনেও এটা প্রযোজ্য, আপনার ব্যক্তি জীবনেও এটা প্রযোজ্য। আপনি যদি আপনার অধীনে যারা কাজ করে, আপনার অধীনে যারা কাজ করে, আপনি যাদের তত্ত্বাবধায়ক, আপনি যাদের দায়িত্বশীল, আপনি যখন বুঝবেন যে তাদের মধ্যে আপনার দায়িত্বের ব্যাপারে যথেষ্ট ত্রুটি আছে, অলসতা আছে, তখন আপনি নরম সুরে যদি তাদের সাথে আপনি আপনি যখন প্রশাসক, তখন যদি আপনি নরম সুরে কথা বলেন, সেখানে কাজ হবে না। সেখানে আপনি কঠোর ভাষা ব্যবহার আপনাকে করতে হবে, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে এরা ঠিক থাকবে, না হয় এরা ঠিক থাকতে চাইবে না। কিন্তু যেখানে আপনার কর্তৃত্ব নাই, যেখানে আপনার ক্ষমতা নাই, যেখানে আপনার অধীনে কাউকে আপনি সে আপনার অধীনে না, এই ধরনের পরিস্থিতি, বা তাকে আপনি কনভিন্স করতে চাচ্ছেন, তাকে আপনি ইসলামের আলোতে আলোকিত করতে চাচ্ছেন, তখন অবশ্যই তার প্রতি আপনার নরম এবং কোমল ভাষা ব্যবহার করা বাঞ্ছনীয়। এবং এটাই নবুয়তি দায়িত্বের কাজ এবং নবুয়তি পদ্ধতি। আর এই কারণে সুলাইমান আলাইহিসসালাম তাকে ওই ধরনের কোনো নাসিহা পেশ করলেন না। আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা কি? সেটা হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম তিনি একজন প্রশাসক, তিনি একজন শাসক, আর এই বার্তাটা ছিল একজন শাসকের কাছে। সুতরাং একজন শাসকের পক্ষ থেকে আরেকজন শাসকের কাছে যখন বার্তা যাচ্ছে, তখন সেখানে আপনার যিনি অধীনে আছেন, যিনি তার নিম্ন স্তরের কেউ, তখন অবশ্যই সেখানে অর্ডার থাকবে। এটাই সময়ের দাবি, এটাই বাস্তবতার দাবি। একজন উপরের একজন দায়িত্বশীল, তিনি যখন নিজের কাউকে কিছু করতে বলবেন, তাকে রিকোয়েস্ট করবেন না, তাকে অর্ডার করবেন, এটাই বাস্তবতা। আর সেই কাজটাই সুলাইমান আলাইহিস সালাম করেছিলেন। এখন এই যে ভদ্র মহিলা যিনি রানী ছিলেন, তিনি খুব বিচক্ষণ মহিলা ছিলেন, জ্ঞানী মহিলা ছিলেন। তিনি কি করলেন? ক্বালাত ইয়া আইয়ুহাল মালা আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরা হাত্তা তাশহাদুন। তিনি তাদেরকে বললেন, হে আমার পরিষদ বর্গের সদস্যরা, আমাকে বলুন এই ব্যাপারে আমার কি করণীয়। আমি তো কোনো বিষয় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না যতক্ষণ না পর্যন্ত আপনাদের উপস্থিতি থাকে, আপনাদের পরামর্শ থাকে, আপনাদের মতামত থাকে। আল্লাহু আকবার। একজন মহিলা, তিনি রানী, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু তার গুণের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। তিনি চাইলেই যে কোনো কিছুর অর্ডার করতে পারেন, কারণ তিনি ওই 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 এলাকার, ওই সমাজের, ওই দেশের, ওই মানব জাতির, ওইখানে যারা বসবাস করতো তাদের তিনি প্রধান রানী। কিন্তু তিনি বলতেছেন যে সবার যারা আপনারা গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আপনারা আছেন আমার সভায়, আপনাদের পরামর্শ ছাড়া, আপনাদের উপস্থিতি ছাড়া, আপনাদেরকে ছাড়া আমি তো কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না, সুতরাং আমাকে আপনারা পরামর্শ দেন। সম্মানিত দিনী ভাইরা, প্রিয় বোনেরা, যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরামর্শ গ্রহণ করে কাজ করা, যেখানে আপনার ক্ষমতা আছে সেখানেও, যেখানে আপনার কর্তৃত্ব আছে সেখানেও, যেখানে আপনার হুকুম জারি করার সুযোগ আছে সেখানেও পরামর্শ করে তাদের উপরে আপনি হুকুম জারি করেন, তাহলে হুকুম বাস্তবায়নটা সহজ হবে। এবং এটা যুগে যুগে নবী রাসূলরাও করেছেন। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, যখন উনি স্বপ্নে দেখলেন ওনার ছেলেকে উনি জবাই করছেন, উনি জানেন এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, এটা বাস্তবায়ন করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই।
উনি ছেলেকে বললেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় সন্তান, আমি তো স্বপ্নে দেখি তোমাকে জবে করছি, এই ব্যাপারে তোমার কি অপিনিয়ন? দেখেন, বাচ্চার মতামত নিচ্ছে। দরকার ছিল না মতামত নেওয়ার, কারণ এটা বাস্তবায়ন করতেই হবে এবং তিনি জানেন নিশ্চিত এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। আর ছোট ছেলে, 7-8 বছরের ছেলে, তার পরামর্শ নেওয়ার কি দরকার? কিন্তু তিনি নিয়েছেন কেন? কারণ কাজটা তাদের উভয়কেই করতে হবে, উভয়ের সাথে সম্পর্কযুক্ত। এই জন্য সম্মানিত দিনী ভাইরা, আপনারা, আমরা যারা আছি, পরিবার থেকে নিয়ে আপনার যেখানে আপনি কাজ করেন, আপনার অধীনে যারা আছে, যে কোনো ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন তার আগে একটু পরামর্শ করে নিন। রাসূল বলেছেন যে পরামর্শ করে সে লজ্জিত হয় না। পরামর্শ করবেন, আপনি লজ্জিত হবেন না। পরামর্শ অনুযায়ী কাজ করলেন, হ্যাঁ, সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু পরামর্শ করে নেন, সবাই কি বলে জানেন, শুনেন। এই কাজটা যদি আপনি করেন, তাহলে কাজ সম্পন্ন করার পরে যদি বিজয় আসে, সবাই খুশি, সবার কন্ট্রিবিউশন আছে। আর যদি বিজয় না আসে, আপনি যদি পরাজিত হন, তাহলেও আপনি একা ভাগীদার হবেন না, এখানে কন্ট্রিবিউশন আছে, মতামতের কন্ট্রিবিউশন আছে। আপনার পরিবারেই আপনি ধরেন কোন একটা কিছু করতে যাচ্ছেন, আপনার বাচ্চাকে কোথায় পড়াশোনা করাবেন, পরামর্শ করেন আপনার স্ত্রীর সাথে, আপনার বাচ্চাদের সাথে, আপনার আশেপাশে যারা আছে, পরামর্শ করে ভর্তি করলেন এক জায়গায়, দেখা গেল ভালো হলো, সবাই খুশি। ভালো হলো না, তারপরেও কষ্টটা আপনার একার লাগবে না, সবাই আপনার সাথে অংশীদার হবে যে আমরা পরামর্শ করে করলাম কিন্তু আসলে হয় নাই, আল্লাহ তাকদিরে রাখেন নাই, আল্লাহর ফয়সালা আমরা মেনে নিয়েছি। এবং সবাই আপনার প্রতি তখন কি হবে, বিয়ে শাদীর ক্ষেত্রে বিশেষ করে যেটা হয়, বিয়ে শাদীর ক্ষেত্রে আপনি মেয়ে বিয়ে দিবেন বা ছেলে বিয়ে করাবেন, পরামর্শ করেন, পরামর্শ করে বিয়ে শাদী করান। যদি বিয়ের পরে ভালো থাকে আলহামদুলিল্লাহ, সবাই খুশি। আর যদি মন্দ কিছু ঘটে, আপনার একার উপরে এই তহমত বা এই অভিযোগ কারো থাকবে না যে আপনিই তো এই বিয়েটা করাইছেন। না, সবার পরামর্শ নিয়ে হয়েছে। ভালো হলে আলহামদুলিল্লাহ, মন্দ হলে আলহামদুলিল্লাহ, সবর করব। কিন্তু সবাই তখন আপনাকে সাপোর্ট করবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে, দেখেন তাদের জন্য শিক্ষা, আল্লাহ কোরআনে কেন এই ঘটনাগুলো বর্ণনা করেছেন? আমাদের জন্য শিক্ষা আছে বিধায় বর্ণনা করেছেন। আমাদের জন্য শিক্ষা আছে। এই 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 যে ভদ্র মহিলা, তিনি একজন রানী ছিলেন, তার কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব সবই ছিল, তারপরেও তিনি তার লোকদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন। এটা প্রত্যেকটা দেশের রাষ্ট্রনায়কদের দায়িত্ব, তার সাথে যারা মন্ত্রী পরিষদে যারা আছে, সবার সাথে বসে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা। এরপরে দেখেন মন্ত্রী পরিষদ, তার পরিষদ বর্গে যারা ছিলেন তাদের কত চমৎকার উত্তর। ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাস। قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। তারা বলল যে আপনি জানেন আমরা তো শক্তিশালী, ক্ষমতাধর, বিশাল বাহিনী আমাদের আছে, আমরা লড়তে জানি, আমরা হারাতে জানি, আমাদের শক্তি সামর্থ্য কৌওয়াত সূর্য বীর্য সব আছে। তবে ওয়াল আমরু ইলাইক, সিদ্ধান্ত নেয়ার মালিক আপনি। আপনি কি আদেশ করবেন, আপনি ভেবে দেখেন, আপনি যা আদেশ করবেন, যদি যুদ্ধ করতে বলেন আমরা নেমে যাব, আমরা প্রস্তুত, এবং আমাদের সেই শক্তি সামর্থ্য আছে তাদের বিরুদ্ধে লড়ার। তখন ওই মহিলা কি উত্তর দিলেন, রানী? قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। তিনি বললেন, ব্যাপার হচ্ছে, উনি তো সুলাইমান আলাইহিসসালামের সেই চিঠি পেয়ে কিছুটা ভীত হয়ে গেলেন। এমনিতেই তো মহিলা মানুষ, নরম তবিয়তের একটা বিষয়, তবে এইভাবে মহিলাদের থাকে, এটা অস্বীকারের কোনো সুযোগ আসলে নাই। তারপরে সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্বের কথা হয়তো তিনি শুনেছেন বা জানতেন। তো তিনি বললেন যে বাস্তবতা হচ্ছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়া, যখন এই শাসকগণ, প্রতাপশালী শাসকগণ যখন কোনো জায়গায় এসে হামলা করে, তখন এই এই জায়গাকে ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্মানিত মানুষদেরকে লাঞ্ছিত করে। আর এখানেও তাই হয়তো ঘটবে। সুতরাং আমি যুদ্ধে যেতে চাচ্ছি না, কারণ যুদ্ধটা আমাদেরকে ভালো কোনো পরিণতি এনে দিবে না। এটা উনি উপলব্ধি করলেন। এরপরে তিনি কি করলেন, বুদ্ধিমতী মহিলা, তিনি বললেন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া,
ফানাযিরাতুম বিমা ইয়ারজি'। তিনি বললেন, আমি এখন কিছু হাদিয়া উপঢৌকন তার কাছে আমি পাঠাবো এবং দেখবো ফানাযিরাতুম বিমা ইয়ারজি' আল মুরসিলুন, আমি যাদেরকে পাঠাবো তারা দেখি ওনার কাছ থেকে কি রিপ্লাই নিয়ে আসে। তখন তিনি তার মানে যতটুকু মানে কি বলে, মানে ছিল, তার পক্ষে যতটুকু ভালো করা সম্ভব অতটুকু ভালো, অত ভালো হাদিয়া তিনি তার বাহিনীর মাধ্যমে তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠালেন। তার উদ্দেশ্য ছিল যে, হয়তো তিনি জানেন না সুলাইমান আলাইহিস সালামের ব্যাপার, তার কাছে মানে পুরোপুরি স্পষ্ট ছিল না যে তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন মানে রাসূল। এই ব্যাপারগুলো হয়তো তার কাছে অতটা স্পষ্ট ছিল না। তিনি ভেবেছেন যে আমি দেখতে চাই যে আসলে তিনি কি রিপ্লাই করেন। যদি এমন হয় যে আমাদের মানে আমাদের যেই সম্পদ রয়েছে, আমাদের যে শক্তি সামর্থ্য রয়েছে, এই ব্যাপারগুলোর প্রতি তার লোভ আছে, তার আকাঙ্ক্ষা আছে আমাদেরকে পরাস্ত করে এগুলো ছিনিয়ে নেয়ার, তাহলে আমরা তার কাছে কিছু পাঠাই, কিছু সম্পদ পাঠাই, উপহার পাঠাই, উপঢৌকন পাঠাই, এবং সে যদি চায় নিয়মিত আমরা এভাবে দিয়ে তাকে আমরা কনভিন্স করে রাখতে পারবো। আচ্ছা, আর যদি এমন হয় যে আমি এগুলো পাঠানোর পরেও সে এগুলোতে সন্তুষ্ট না, তার মানে তার অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। তো যখন তিনি এগুলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠালেন, ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল, আল্লাহু আকবার। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই সকল কি বলে যে উপহার উপঢৌকন, যখন তিনি ধন সম্পদ যা যা উনি পাঠালেন, এগুলো যখন তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই রানীর পক্ষ থেকে দূত যারা ছিল তারা যখন নিয়ে গেল, তখন তিনি বললেন, যা আমাকে কি তোমরা ধন সম্পদ দিয়ে মানে কনভিন্স করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। তিনি বললেন, তোমরা কি আমাকে এই সামান্য টাকা পয়সা অর্থকড়ি এগুলো দিয়ে আমাকে কনভিন্স করে ফেলতে চাও? আমার এগুলোর দরকার নাই, তোমরা তোমাদের এই উপহার উপঢৌকন নিয়ে সন্তুষ্ট থাকো, এগুলো তুমি নিয়ে ফিরে যাও। ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। এরপর সুলাইমান আলাইহিস সালাম হুংকার ছাড়লেন, তার দূতের তার ও যে সকল মানুষেরা তার কাছে সেই উপহারগুলো নিয়ে গিয়েছিলেন, বললেন যে ইরজি ইলাইহিম, যাও ফিরে যাও তাদের কাছে, আর তাকে জানাও অবশ্যই আমি এখনই রওনা হচ্ছি সে বিশাল সৈন্যবাহিনী নিয়ে, যেটাকে মোকাবেলা করার মতো কোনো শক্তি তাদের নাই। বিভিন্ন তাফসীরকারগণ উল্লেখ করেন যে সুলাইমান আলাইহিস সালামের তৎকালীন সময়ে এমন সামর্থ্য ছিল যে তিনি জিন, তারপরে আপনার কি বলে যে পশু পাখি এবং মানুষদের, তার যে বিশাল বাহিনী ছিল, সে ফিলিস্তিন থেকে সেই বাহিনী যদি রওনা করে আপনার এই ইয়ামান পর্যন্ত এই হাজার হাজার মাইল আসতো, এত লম্বা হইতো তাদের অবস্থা, যে ওইখান থেকে শুরু সাবা ইয়ামান পর্যন্ত শেষ হতো, এত বিশাল বাহিনীর মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। তখন যখন তিনি এই এই কথা বলে তার কাছে এই বার্তা পাঠালেন, তখন সাবার যিনি রানী ছিলেন তিনি বুঝতে পারলেন যে না, আমাকে ওখানে আগে যেতে হবে। আমি তখন তিনি বার্তা বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি আসতেছি আপনার কাছে, আসার পরে আপনার কি বক্তব্য, কি কথাবার্তা, আমাদের ব্যাপারে কি চিন্তা ভাবনা, আমরা এসে বসে কথা বলে ফায়সালা করব। এই বার্তা তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠালেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচক্ষণ ব্যক্তি, তিনি চিন্তা করলেন যে তার এখানে উপস্থিত হওয়ার আগেই আমার এমন কিছু করা দরকার, সে এসেই যেন আমার কাছে আত্মসমর্পণ করে। একটা হচ্ছে আত্মসমর্পণটা দুই ভাবে হয়, একটা হচ্ছে ভেতর থেকে আত্মসমর্পণ করা, নিজের অপারগতা অক্ষমতা সবকিছু অনুভব করে। আর একটা হচ্ছে না, ভেতর থেকে আত্মসমর্পণ না, বাহ্যিক ভাবে সে কোনোভাবে পারছে না, এই জন্য আত্মসমর্পণ করে সে নিজেকে মানে তার সামনে সমর্পণ করতেছে, কিন্তু সুযোগ পেলেই ওখান থেকে আবার সে কি করবে, মানে ঘুরে দাঁড়াবে। তো সুলাইমান আলাইহিস সালাম যেটা চাইলেন যে না, যেহেতু সে একটা মানে বিশাল সাম্রাজ্যের রানী, তার রাজত্বকে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কাছে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য, একেবারে কিছুই না, এটা প্রমাণ করা।
কেন? তাহলে এই জিনিসটা প্রমাণ হবে যে সূর্যের যে পূজা তোমরা করো এবং মনে করো এই সূর্য তোমাদেরকে এত কিছু দিয়ে রাখছেন, তাহলে এটা আমি প্রমাণ করে দিলাম যে সূর্যের যিনি স্রষ্টা তিনি আমার স্রষ্টা, আর আমাকে তিনি যা দিয়েছেন তার তুলনায় তোমার কাছে কিছুই নাই। সুতরাং তুমি যে বড়ত্বের কারণে সূর্যের পূজা করতেছো এবং মনে করতেছো সে অনেক কিছু দিতেছে তোমাকে, তাহলে তার চেয়েও যিনি বড়, তারও যিনি স্রষ্টা, সেই স্রষ্টার বড়ত্বের সামনে তুমি কতটা ছোট, সুতরাং তার কাছে তুমি নিজেকে সমর্পণ করো। এটা ছিল সুলাইমান আলাইহিসসালামের সবচেয়ে বড় উদ্দেশ্য। এবং আমরা যদি দেখি মানে যুগে যুগে যে ধরনের মুজিজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা কারামাতের যে অংশগুলো আল্লাহ বিভিন্ন সময় তার সালে বান্দাদের মাধ্যমে প্রকাশ করেন বা নবী রাসূলদের মাধ্যমে যে মুজিজাগুলো প্রকাশ করেন, সেগুলো ওই সময়কার মানুষদের মানে সমসাময়িক যেই ব্যাপারটা তাদের জন্য জরুরি ছিল, ওই ধরনের মুজিজা আল্লাহ মানুষদেরকে দিয়েছেন। যেমন আমরা আগেও আলোচনা বলেছি, ইউসুফ আলাইহিসসালামের সময়ে স্বপ্নের ব্যাখ্যা করার মতো যাদের ক্ষমতা ছিল তাদেরকে মানুষ ভাবতো যে তারাই হয়তো হয়তো মানে যিনি সৃষ্টিকর্তা তার কাছাকাছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিসসালামকে এমন স্বপ্ন ব্যাখ্যা করার মতো সামর্থ্য দান করলেন যেখানে সকল স্বপ্নের ব্যাখ্যাকারকরা অক্ষম। তখন মানুষ বুঝে নিল যে না, তিনি হলেন সত্যিকার অর্থে সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রেরিত পুরুষ। এটাই মুজিজা। মুসা আলাইহিসসালামের ব্যাপারে দেখেন, আমরা আলোচনা করেছি যে জাদুকরদের জয় জয়কার অবস্থা তখন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক কিছু তার সামনে উপস্থাপন করলেন, জাদুকররা তার সামনে পরাস্ত হয়ে গেল। তখন জাদুকররাই বুঝলো যে এটা আসলে জাদু না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অন্যরকম একটা কিছু। তখন তারা ইসলাম গ্রহণ করলেন। খেয়াল করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আপনার সাহিত্যের জয় জয়কার অবস্থা। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দেখে পড়তে পারতেন না, হাতে লিখতে পারতেন না, সেই মানুষটা এমন এমন মানে কি বলে কোরআনের বাণী মানুষকে শোনাচ্ছে, মানুষ দেখে যে এই ধরনের বক্তব্য কোনো মানুষের মুখ থেকে বের হয়ে আসতে পারে না। তখন সকল সাহিত্য এই কোরআনের সামনে মলিন হয়ে গেল। অনেকে বুঝতে পারলো যে না, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা, আল্লাহর পক্ষ থেকে মুজিজা। আমাদের জন্য কোরআন কিভাবে মুজিজা দেখেন, আজকে এই মুহূর্তে এই সময় পবিত্র কোরআনুল কারীম আজকে পর্যন্ত আমাদের জন্য মুজিজা। কিভাবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এমন এমন ঘটনা বর্ণনা করেছেন, এমন এমন, বিশেষ করে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে যে সংবাদ কোরআন আমাদেরকে দিয়েছে, যে এমন শ্রেষ্ঠত্ব রাজত্ব ওনাকে দান করেছিলেন যে কিয়ামত পর্যন্ত আর কেউ এই শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব পাবে না। আজকে পর্যন্ত কেউ পায় না, এবং আপনি নিশ্চিত থাকুন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে কেউ এই ধরনের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, ক্ষমতাধর, প্রতাপশালী বাদশাহ হতে পারবে না। এটা কোরআনের মুজিজা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক রাতের ব্যবধানে তিনি মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে আল্লাহ নিয়ে গেছেন। এই যে ঘটনা আমরা বিলিভ করি কোরআনে আছে, এই ধরনের কোনো কাজ দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। এটা কোরআনের মুজিজা। দুনিয়ার কি বলে আপনার যত রকমের বিজ্ঞান রয়েছে, সেই বিজ্ঞানের ব্যাপারে পবিত্র কোরআনের যে বাণী, যে বক্তব্য, যে ভবিষ্যৎবাণী, যে যে কথাবার্তাগুলো আছে, এগুলো দিনে দিনে প্রমাণিত হচ্ছে, মানুষ প্রমাণ করছে। পবিত্র কোরআন সেই 1450 বছর আগে যা বলে গেছে, আজকে তা প্রমাণিত হচ্ছে। এটা আমাদের জন্য, আমাদের সামনে মুজিজা, কোরআনের অলৌকিকতা এটা। সুতরাং প্রত্যেক সময়ে ওই সময়কার মানুষদের জন্য যা দরকার, ওই ওইটা অলৌকিক ভাবে ঘটানোই হচ্ছে মুজিজা। আমরা আসহাবে কাহাফের ঘটনা পড়েছি, আলোচনা করেছি যে 309 বছর তারা ঘুমিয়েছিলেন, 309 বছর পরে তারা জাগলেন, আল্লাহ তাদেরকে জাগায় জাগায় তুললেন। কেন 300 বছর পরে আল্লাহ তাদেরকে জাগালেন? 100 বছর পরেও তো আল্লাহ তাদেরকে জাগাইতে পারতেন, তাই না? 300 বছর কেন লম্বা করলেন? অনেক হিকমত, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে যাদেরকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিলেন তাদের আল্লাহর কাছে একটা দোয়া ছিল যে আল্লাহ, বর্তমানে আমরা এই অল্প কয়েকজন মানুষ তোমার
ইবাদত করছি, আর বাকি সব তারা পৌত্তলিকতার মধ্যে ডুবে আছে। এবং যারা সেখানে যে 7 জন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনে পাহাড়ে চলে গিয়েছিলেন, বলা হয়ে থাকে তাদের 6 জন ব্যক্তি তৎকালীন সময়ের যে প্রশাসক ছিল তাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন এক একজন। সেখানে তারা তাদের যে রাজা বা বাদশাহ ছিল তাদেরকে, মানে তাদের সামনে সেই রাজা বা বাদশারা নিজেদেরকে খোদা দাবি করে, নিজেদেরকে মানে প্রভুত্বের জায়গায়, তারা প্রভুর জায়গায় তারা নিয়ে গিয়েছিল। এগুলো তারা অস্বীকার করলেন, তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলা হলো। তাদের স্বপ্ন ছিল যে আল্লাহ, এমন একটা যুগ, এমন একটা সময় আমরা দেখতে চাই যখন ঈমানদারদের জয় জয়কার পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ তাদেরকে 300 বছর পরে জাগালেন। তারা উঠে দেখলেন ওই সময়ে যখন তারা ওই যে ওই মুদ্রা নিয়ে যখন খাবার কিনতে গেলেন এবং ওই ওই যে সমাজ তারা দেখতে পেলেন, সেখানে দেখলেন যে ঈমানদারদের উপস্থিতি অনেক রয়েছে। এবং শুধু তাই না, তৎকালীন সময়ে ঈমানদারদের পাশাপাশি এমন কিছু লোক ছিল যারা আখেরাতকে অস্বীকার করতো এবং তারা বিতর্ক করত যে আখেরাত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ে তাদেরকে জাগিয়ে তুললেন এবং এই ঘটনা সবাই জানতো যে এই পাহাড়ের এই গুহায় 7 জন যুবক তারা চলে গেছে। অনেক মানুষ তাদেরকে দেখতে গেছে, কিন্তু দেখতে গিয়ে ভীতবিহ্বল হয়ে ওখান থেকে ফিরে আসছে। এটার কোনো কুল কিনারা কেউ খুঁজে পায় না। তাদেরকে না জীবিত মনে হচ্ছে, না মৃত মনে হচ্ছে। কেউ বলতে পারছে না তারা মরে গেছে, কেউ বলতে পারছে না তারা জীবিত আছে। তাহসাবুহুম আয়কাযা ওয়া হুম রুকুদ। আপনি দেখলে, আল্লাহ কোরআনে বলেছে, মনে হবে তারা জীবিত কিন্তু তারা ঘুমিয়ে আছে। এই ঘটনা ওই এলাকার মানুষেরা নিজের চোখে দেখেছে যে 300 বছর পরে এই মানুষদেরকে আল্লাহ জাগিয়ে তুলেছেন। তৎকালীন সময়ের যারা মানে যারা আখেরাতকে অস্বীকার করে বিতর্ক করত, মানে বিতর্কের আয়োজন করত, তাদের জন্য বড় জবাব সেটা ছিল। সো যে কথাটা আমি এতগুলো কথা কেন বললাম, উদ্দেশ্য এটাই যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়ে, যে সমাজে, যে পরিস্থিতিতে যে জিনিসটা দেখালে পরে ওই সময়কার মানুষদের কাছে আল্লাহর শ্রেষ্ঠত্ব, বরত্ব, কর্তৃত্বের প্রমাণ আসবে এবং অন্য সবাই এটা করতে অক্ষম হবে, ওইটাই হলো ওই সময়ের মুজিজা। তো সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে এই ভদ্র মহিলা, সে একজন রানী, তার এত বিশাল সিংহাসন রয়েছে। বলা হয় তার এত বিশাল সিংহাসন ছিল যে 7টা স্টেপ পার হয়ে ওই সিংহাসন পর্যন্ত যাইতে হইতো। পাহারাদার, সোনা, রূপা, জহরত যা কিছু আছে সবকিছু মোড়ানো ওই 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 বিশাল সিংহাসন। আর তাদের এক ইয়ে ছিল যে সিংহাসন যদি হারায় তার মানে রাজত্ব শেষ। সিংহাসন যদি কোথাও, মানে সিংহাসন যদি কেউ দখল, স্বাভাবিক, এটা এখনো আছে যে চেয়ার, আপনি তাকে চেয়ার থেকে নামায় ফেললেই তার কর্তৃত্ব শেষ, বাস্তবতা। তো সুলাইমান আলাইহিসসালাম যে জিনিসটা চাইলেন, যে সে তো আসতেছে অন দা ওয়ে, সে রওনা করতেছে সেই ইয়ামান থেকে প্যালেস্টাইনে হাজার হাজার মাইল দূরত্ব, যেতেও তো 1-1.5 মাস সময়ের বিষয় ছিল তৎকালীন সময়ে। তো সুলাইমান আলাইহিসসালাম যেটা চাইলেন যে সে ফিলিস্তিনে পৌঁছার আগেই তার যে সিংহাসন সেটা তিনি ওখানে নিয়ে রাখবেন এবং তার চোখের সামনে সেটা উপস্থাপন করবেন। আর নিঃসন্দেহে এটা যখন সাবার রানী বিলকিস দেখবে, সে বুঝতে পারবে যে সুলাইমান আলাইহিসসালামের কর্তৃত্বের কাছে সে আসলে কিছুই না। আপনাকে আমি দাওয়াত করছি, আপনি আসেন আমার বাসায়, আপনি আসার আগেই আমি আপনার সবকিছু এনে আমার এখানে হাজির করছি। তার মানে আমার শ্রেষ্ঠত্ব কত, এটা সুলাইমান আলাইহিসসালাম তাকে বুঝাতে চাইলেন, যাতে করে এই মুজিজা দেখে সাবার রানী নিজেকে ছোট মনে করতে পারে, অহংকার প্রদর্শন না করে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেন। এই কারণে তিনি বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালা আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। কে পারবে তার সেই সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে, সে আমার এখানে আসার আগেই। তখন জিনদের মধ্য থেকে এক ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের একজন শক্তিশালী একজন বলে উঠলো যে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। হে প্রিয় রাজা, আপনি আপনার এই সভা থেকে ওঠার আগেই আমি সেই আরশ বা সেই সিংহাসন আপনার কাছে এনে হাজির করতে পারবো। ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। আর নিঃসন্দেহে আমি এটা করতে শক্তিশালী এবং আমি বিশ্বস্ত, কোনো কিছুই হারাবে না। যেমন আছে এমন সিংহাসন এখানে এনে হাজির করব। আমি আনতেও সক্ষম, এটা রক্ষণাবেক্ষণ করতেও সক্ষম। এত মূল্যবান জিনিস কিছুই হারাবে না।
যেমন আছে এমনটাই আপনার সামনে এনে হাজির করব, তবে আমাকে সময় দিতে হবে। বলা হয়ে থাকে সুলাইমান আলাইহিসসালাম ফজরের পরে তিনি তার সভায় বসতেন একেবারে জোহর পর্যন্ত। তো এইখানে দীর্ঘ প্রায় 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় মানে তার সামনে ছিল, 4-5 ঘন্টা সময় হয়তো তার সামনে ছিল। এই সময়টুকু জিনদের যে শক্তিশালী ব্যক্তি, তিনি এই কথা বলেছেন। তো সুলাইমান আলাইহিস সালাম মানে চাচ্ছিলেন যে আরেকটু আগে যদি আনা যায়, আরো আগে যদি, 4-5 ঘন্টা তো লম্বা সময়। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك الله أكبر। তখন সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন মানুষ, যিনি তার মন্ত্রী পরিষদের কেউ ছিলেন, বা কেউ বলে তার চাচাতো ভাই বা কেউ একজন, তিনি বললেন, আল্লাহ কোরআনে এভাবে উল্লেখ করেছেন যে আল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল। কিতাবের জ্ঞান বলতে কি উদ্দেশ্য? কেউ বলেছে তাওরাতের জ্ঞান ছিল, আল্লাহু আলাম। যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সে বলল যে আপনি আপনার চোখের পলক ফেলার আগেই আমি সেটা এখানে এনে উপস্থিত করতে পারবো। এবং তাই হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বা যেভাবে হোক এই জিনিস করে ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের পলকের মধ্যে এই সিংহাসন ওখান থেকে, সাবা থেকে এই ফিলিস্তিনে নিয়ে আসা হলো। সুলাইমান আলাইহিস সালাম ফালাম্মা রাআহু মুস্তাকিররা, যখন তিনি দেখলেন সিংহাসন তো এখানে হাজির, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহ ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, বললেন এটা আমার রবের অনুগ্রহ। আল্লাহ দেখতে চান আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করি না কুফরি করি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত দিনী ভাইরা, দেখেন, একটা হাদিস আমি আগে পড়তাম, বুঝতাম না আসলে। একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদের কি জানাচ্ছেন শুনুন। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদু আনিল আবদ আইয়াকুলু উকুলা ফায়াহমাদুহু আলাইহি। আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকেন যিনি খাওয়া দাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে। খেয়াল করেন, আরেকটা হাদিস আছে যে, যে ব্যক্তি আপনার খাওয়া দাওয়া শেষ করে এই দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যে সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে এই খাবারটা খাওয়ালেন এবং আমার কোনো ধরনের শক্তি সামর্থ্য ছাড়া আল্লাহ আমাকে খাওয়াইছেন, আমার কোনো কিছু করা ছাড়াই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা খাওয়াইছেন। ফজিলত কি? এই দোয়া পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এখন দেখেন, এই দোয়ার সাথে গুনাহ মাফের বিষয়টা কেমনে আসলো? এই দোয়ার সাথে গুনাহ মাফের বিষয় কেন আসলো? একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন খাবার খাচ্ছেন, খেয়াল করেন, আপনি কাজ করতেছেন বা চাকরি করতেছেন, পয়সা কামাইতেছেন, ওই পয়সা দিয়ে বাজার থেকে খাবার আপনি কিনে আনতেছেন। সেটা আনার পরে ঘরে আপনার স্ত্রী বা আপনি সুন্দর করে রান্না বান্না করলেন, করে আপনি কি করলেন, এটা প্লেটে নিলেন, আবার আস্তে করে হাত দিয়ে মুখে নিলেন, ভেতরে মানে এটাকে চাবাইতে হলো, তারপরে আপনি গিলতে হইলো, এরপরে আপনি খাইলেন, তাই না? বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে সবটা আপনিই করলেন। বাজার করলেন আপনি, ইনকাম করলেন, পয়সা কামাইলেন, বাজার করলেন, ঘরে আনলেন, রান্না করলেন, এরপরে নিজে মানে কষ্ট করে মানে সবকিছু করার পরে বসে খাইলেন। এরপরে কি বলতেছেন এখন? যে আল্লাহর প্রশংসা, যে আল্লাহ আমাকে খাওয়াইছেন, আমার এখানে কোনো হাত নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখা যাচ্ছে সবকিছু আপনি করলেন, আর বলতেছেন কি, যে আমি এখানে কিছুই করি নাই, সবটাই আল্লাহ আমাকে খাওয়াইছেন, আল্লাহ আমাকে পান করাইছেন। এটা বিশাল এক আকীদার সাথে সম্পৃক্ত বিষয়। আর এই জায়গায় যেহেতু আপনার আকীদা সংশোধন আপনি করে ফেললেন, আপনার বিশ্বাসকে আপনি সুদৃঢ় করলেন, আপনার ঈমানকে আপনি মজবুত করলেন, এই কারণে আপনার গুনাহ মাফ হয়ে গেল। এটার অন্তর্নিহিত বক্তব্য হচ্ছে, আসলেই আমার যা কিছু অর্জন, আমি যা কিছু দেখি, আমি তো আমার না, আমার মালিকানাটাই তো আল্লাহর, আমার অস্তিত্বই তো আল্লাহর, আমার এখানে অবস্থানের ন্যূনতম শক্তি তো আমার আসলে নাই। আমি যে কাজে যাব সেই তৌফিক আল্লাহ আমাকে দিচ্ছেন, আমি যে কাজটা করছি সেই কাজটা আল্লাহ আমাকে মিলাই দিচ্ছেন। আমার চেয়ে আরো কম যোগ্যতা, আমার চেয়ে আরো বেশি যোগ্যতা আছে, আমার চেয়ে আরো বেশি শক্তিশালী শারীরিক ভাবে, আমার চেয়ে আরো বেশি শক্তিমান ব্যক্তি, আমি যেই
ঘন্টা পরিশ্রম করে পয়সা কামাচ্ছি, সে এর ডাবল 3 ডাবল পরিশ্রম করে এই পয়সা কামাইতে পারতেছে না। আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছে। আমি হয়তো টাকা পয়সা কম আছে, বাজার করে খাবার নিয়ে আসছি, আমি সুন্দর করে খাইতে পারতেছি, এর চেয়ে আরো অনেক টাকাওয়ালা মানুষ আছে, ঘরে খাবারও আছে, কিন্তু মুখে নিয়ে খাইতে পারতেছে না, খাবার খাওয়ার শক্তি নাই, হারায় ফেলছে। আল্লাহ আকবার। তো এইভাবে যদি আপনি একটু ডিপলি চিন্তা করেন, তাহলে দেখবেন আসলে এখানে আমার কিচ্ছু নাই, সবটাই আল্লাহর রহম, আল্লাহর করম, আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নেয়ামত। আর এটার ঘোষণাটা যখন আপনি দিলেন, বাহ্যিকতা বাদ দিয়ে এর অন্তর্নিহিত ঘোষণা যখন আল্লাহকে দিলেন, আল্লাহ বললেন, বান্দা তুমি যেহেতু এটা উপলব্ধি করছো যে আমি তোমার সবকিছু, আমি তোমাকে মাফ করে দিই। সুলাইমান আলাইহিস সালাম এই ঘটনা দেখে বললেন যে এখানে আমার কোনো অর্জন নাই, আমার বাহিনীর কোনো অর্জন নাই, আমার মন্ত্রী পরিষদের কোনো অর্জন নাই, এই সবটাই আল্লাহ আমাকে দান করেছেন, আল্লাহ আমাকে দান করেছেন। এরপরের ঘটনা, যখন এই রানী ওনার কাছে আসলেন, তো এরপরে উনি আরেকটা কাজ করলেন। আহ বেশি লম্বা হয়ে যাচ্ছে, আজকে মনে হয় এই পর্যন্তই থাকি। আমরা আগামী দার্সে এই বাকি আলোচনাটা শেষ করে ইনশাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম এর সাথে রানী বিলকিসের যে ঘটনা, সেটার বিস্তারিত বলবো। আজকে পর্যন্ত এতটুকু থাক যে আহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিভাবে এনেছেন, হয়তো ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আনতেই পারেন। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ সুবহান ওয়া তাআলা চোখের পলকে হাজার হাজার মাইল দূর থেকে সেই সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে আসলেন। তো এতটুকু থাকলো, ইনশাল্লাহ পরবর্তীতে আরো কিছু ঘটনা আছে এবং সেখানে আমাদের শিক্ষণীয় অনেক দিক আছে, আমরা আলোচনা করব আগামী দার্সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই যে ঘটনাগুলো কোরআন বর্ণনা করেছে, এখান থেকে ছোট ছোট যে ব্যাপারগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করছি, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে সেগুলো বাস্তবিক অর্থে নিজের জীবনে আমলে আনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে আমাদের যত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নেয়ামত গুলোর শুকরিয়া বেশি বেশি আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।